হাতে যদি কম সময় থাকে তাহলে পারফেক্ট ভাবে ঝটপট এইভাবে একবার হলেও মোগলাই বানিয়ে দেখবেন আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এখানে আমি নিয়েছি ময়দা, দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণে লবণ। এখন লবণটা আমি মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। ময়দাটা আমি ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন আমি অল্প, অল্প করে এখানে পানি এড করে ডোটা বানিয়ে নিব। খুব ভালোভাবে মথে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ৫ মিনিট সাইডে রেস্টের জন্য রেখে দিব। ৫ মিনিট পরে আবারও আমি ময়দাটা কিছুক্ষণ মথে নিলাম। নিয়ে এখানে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। এখন আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পিঁয়াজ, আর উপর দিয়ে কিছু লবণ ১ চিমটি, হলুদের গুঁড়ো ১ চিমটি আর লাল মরিচের গুঁড়ো ১ চিমটি। আর কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি একটি ডিম ভেঙে দিলাম। ডিমটা আমি মসলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। কারণ এই মোগলাইটা বানিয়ে নিতে কিন্তু অতটা ঝামেলা হয় না। ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখন আমি খুব সহজভাবে মোগলাই শেপটা দিয়ে দিলাম। আপনারা এখানে মুখটা কিন্তু পানি দিয়েও আটকিয়ে দিতে পারেন। আমি খুব ভালোভাবে সিল করে নিয়েছি। এখন এটা যে সাইডে মোল্ড করেছি ভাঁজটা দিয়ে সেই সাইডটা আমি তেলে ছেড়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে নাস্তাটা ব্রাউন কালার আসলে এটা উঠিয়ে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে লো টু মিডিয়াম রেখে কিন্তু নাস্তা ভেজে নিচ্ছি। আবারও আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুবিধার জন্যে। আমি সবকিছু সেম দিয়েছি আগেরটা যেভাবে মসলা, হলুদ, লাল মরিচের গুঁড়া। আপনারা এভাবে ঝটপট ঝামেলাবিহীন বাসায় বানিয়ে দেখবেন যে বাহিরের দোকান থেকে আমরা যেভাবে পারফেক্ট মোগলাইগুলো কিনে খাই, একবারে সেম কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর সহজ পদ্ধতিতে কিন্তু আমি দেখিয়ে দিলাম। আবারও এটা আমি তেলে ছেড়ে দিলাম। কারণ কি অনেক সময় আমরা আগে কি করি ডিমটা ফেটিয়ে নেই। যখন আমার হাতে সময় না থাকে আমি কিন্তু ঝটপট এইভাবে বানিয়ে নেই। আমি কিন্তু দেখেন এই যে আবারও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এটার সঙ্গে এখন শসা দিয়ে পরিবেশন করে খেতে পারেন বা টমেটো সস দিয়েও খেতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন ডিমের লেয়ারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে যেভাবে আমরা বাহিরে থেকে কিনে খাই, সেইরকম ভাবেই কিন্তু এটা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।